আসসালামু আলাইকুম। এখন আমি আছি ধর্মপুরে উত্তরহাটে। এখানে আমি যতটুকু আসলাম, হ্যাঁ, আমি জায়গাটা এখনো পিওরলি কোন জায়গায় নির্দিষ্ট করে জানি না, কিন্তু আমি যতটুকু আসলাম দেখতেছি চারপাশে বিভিন্ন তাদের শস্য ফলের চাষাবাদ। এখানে দেখতে পান চাল কুমড়া আছে, এটা খা করলা বলে মনে হয় সম্ভবত। এরকম এই পাশে শিমের আছে, এই পাশে তিতা করলা আছে। এটা নাকি অনেকেরই খুবই পছন্দ, আমি একদম পছন্দ করি না। এছাড়াও এখানে আপনারা শিম থেকে শুরু করে আমি প্রায় ওইখান থেকে আসা যাওয়া পর্যন্ত প্রায় 20 রকমের আমি শস্য বা ফলমূল এখানে চাষাবাদ দেখেছি বা ক্ষেত চাষ করতেছে। একটা কথা কি জানেন, আমরা শহরে কিন্তু যে ফলগুলো আমরা খাই সবগুলো কিন্তু টাটকা না, হ্যাঁ, সবগুলোতে বিভিন্ন ফরমালিন বা মিশ্রণ করে, কিন্তু এই এলাকার মানুষগুলা পিওর একদম টাটকা টাটকা ফল খায়। এবং আমি দেখতেছি এখন বৃদ্ধ বৃদ্ধ মানুষও কিন্তু বিভিন্ন মাঠের মধ্যে কাজ করতেছে একদম, কিন্তু আমাদের সময় ওইখানে আমাদের অন্যান্য এলাকায় দেখো ওইখানে ওরা কিন্তু সুন্দর মতো হাঁটতেও পারতেছে না ওই বয়সে, কিন্তু ওই বয়সে ওরা ফসলের মধ্যে কাজ করতেছে, কারণ ওরা একদম পিওর খাবারটা খাচ্ছে, মানে পিওর। এখানে দেখেন আপনারা যেদিকে দেখবেন, এখানে আপনারা যেই দিকে থাকবেন, এখানে কচু থেকে শুরু করে কলা থেকে শুরু করে এমন কোনো ফলমূল বা শাকসবজি নাই এখানে যা চাষ হচ্ছে না। ওর এখানে নাকি কয়েক হাজার হেক্টর নাকি এরকম চাষাবাদ হয়। এবং বিশেষ করে চট্টগ্রাম শহরের প্রায় শাকসবজি বা ফলমূলগুলো কিন্তু এখান থেকে যায়। আমি কিন্তু প্রতিবার ধর্মপুর আসি শুধু এটার জন্য। ধর্মপুরের মানুষগুলো একদম সহজ সরল এবং তাদের জীবন চালচলন, তাদের আচার ব্যবহার একদম গ্রামীণ পরিবেশটা আমার খুবই ভালো লাগে। কিন্তু এই একটা সমস্যা, সেটা হচ্ছে যাতায়াতের। এখনো কাজ চলতেছে, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে, বেশি দিন লাগবে না। ধর্মপুরে কাজ চলতেছে, রাস্তা হয়ে গেলে দেখবেন, আপনারা আসবেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। শীতকালে কিন্তু আমি আবার আসতেছি এগুলো দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।